খাঁটি দিলে তওবা যে বান্দা করবে ওই বান্দাকে আল্লাহ পাক গুনাহ মাফ করবে, তার রহমত নাজিল করবে, তাকে জান্নাতে প্রবেশ করাবে। তওবা মানে কি? কেউ যদি মুখে মুখে বলল আল্লাহ আর করব না আর করব না, এর নাম তওবা না। অথবা মুখে মুখে বলল তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর নাম তওবা না। তওবা মানে হচ্ছে এমন একটা চিন্তা, এমন একটা ফিকির নিজের মধ্যে আনবে। তিনটা জিনিসের নাম তওবা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক নাম্বার, বান্দা লজ্জিত হয়ে যাবে। কি হয়ে যাবে? লজ্জিত হয়ে যাবে। আত-তাওবাতু হিয়ান নাদামা, লজ্জিত হওয়ার নামই তওবা। কেউ একটা ভুল করেছে, কেউ একটা অন্যায় করেছে। অনেক সময় আছে এ পাশ দিয়ে আসার সময় কারো শরীরে একটু পা লেগে গেছে, আর যদি তার দিকে একটু তাকায় লজ্জা বোধ করে, এটাই ক্ষমা, এটাই তওবা। তাকে বলতেও হয় না যে আমাকে মাফ করে দে। মুহাদ্দিসিনে কেরাম বলে তিন জিনিসের নাম তওবা। আন-নাদামাতু, লজ্জিত হওয়া। তৎক্ষণাৎ নিয়ত করা, ওগো আল্লাহ এই গুনাহ আমি আর কোনোদিন করব না, এ পাপ আমি আর কোনোদিন করব না। তিন নাম্বার, এই মুহূর্তের থেকে এই পাপ ছেড়ে দিলাম। এটা কয় ফুকাহায়ে কেরাম, যারা হাদিস বিশারদ মুহাদ্দিস, ওনারা বলে তিনটা। আর ফুকাহায়ে কেরাম যারা মাসআলা বিশেষজ্ঞ, শরীয়তের বিধিবিধান বিশেষজ্ঞ, ওনারা বলেন এর সাথে আরেকটা যোগ করে দাও। সেটা হচ্ছে যদি হকগুলো গুনাহগুলো কোনো বান্দার সাথে সম্পৃক্ত হয় তো ওই বান্দার সাথে ওইটা ঝামেলা শেষ করা। আমার থেকে একজন 1 লক্ষ টাকা পায় অথবা 100 টাকাই পায়, সে আমার কাছে টাকা চায়, আমি তার টাকা না দিয়া যদি বলি আল্লাহ তওবা করলাম, কাজ হবে নাকি? জোরে বলেন, কাজ হবে নাকি? আমার পকেটে অন্যের টাকা, আমার বাড়ির ভিতরে বিল্ডিং এর ভিতরে আরেকজনের জায়গা, আমার ব্যবসার ভিতরে অন্যের টাকা, আর আমি বললাম তওবা তওবা, কাজ হবে নাকি? কাজ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি তওবা করে তাকে আল্লাহ পাক এমন ভাবে পবিত্র করে, মুসলমান ভাইরে, মনে হবে যেন সে আগে কোনোদিন গুনাহ করে নাই। হাত কাইটা গেল, অপারেশন করলে সেলাইয়ের দাগ থাকে, কিন্তু আল্লাহ বলে বান্দা তওবা করবে, খাঁটি দিলে আমার কাছে অনুতপ্ত হবে, তার যে গুনাহ ছিল ওইটাই কোনো প্রভাব প্রতিক্রিয়া দাগ আলামত থাকবে না। হাসরের ময়দানে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার হাত বান্দার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বান্দার পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। আল্লাহ পাক কোন বান্দা যদি খালেস দিলে তওবা করে তো হাতকে বলবে, হাত তুমি আমার বান্দার গুনার কথাটা ভুইলা যাও। পাকে বলবে, পা তুমি আমার বান্দার গুনার কথাটা ভুইলা যাও। জমিনকে বলবে, জমিন তুমি আমার বান্দার গুনার কথাটা ভুইলা যাও। যার সাথে গুনাহ করছে তাকেও ভুলায় দিবে। কোন তওবাকারী বান্দা মাইক নিয়ে দাঁড়ায় বলতে হবে না যে আমি আর এখন গুনাহ করি না। ও যদি তওবা না করে, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী ব্যক্তি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। তওবা যখন কেউ গোপনে করবে, গুনাহ যখন ছেড়ে দিবে, আল্লাহ তাআলা মালায়েকায়ে মুকাররাবিন, কাছের ফেরেশতাদেরকে বইলা দিবে, ফেরেশতারা এই বান্দাকে কিন্তু এখন আমি ভালোবাসি, সে কিন্তু আগের মতো নাই, তোমরাও তারে ভালোবাসো। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা তাদের নিচের ফেরেশতাকে বলবে, এই বান্দাকে আল্লাহ ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, তোমরাও ভালোবাসো। ওই ফেরেশতারা দুনিয়ার সব মানুষের দিলের ভিতরে ঢুকায় দিবে, সাবধান, এই বান্দা কিন্তু আর খারাপ নাই, দুষ্ট নাই।
আসমানের সবাই তাকে ভালোবাসে, তোমরাও তারে ভালোবাসো। মুসলিম শরীফের আরেক হাদিসে আসছে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সব মানুষেরই গুনাহ আছে, সব মানুষেরই পাপ আছে। সবচাইতে দামি পাপী, সবচাইতে উত্তম পাপী হচ্ছে ওই পাপী যে গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে। তাহলে গুনাহ মাপের যে পূর্ণ পদ্ধতি আছে, সে পূর্ণ পদ্ধতির 1 নম্বর পদ্ধতি কি করা? তওবা। আল্লাহ পাকের কাছে তওবা করতে কোনো লজ্জা আছে বলেন? আর লজ্জা থাকলেই আমাদের যাওয়ার কোনো জায়গা আছে বলেন? কোথাও তো আমাদের যাওয়ার জায়গা। কার কাছে যাও? আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের আসমান, এমন কোন জায়গা তো নাই যেখানে আল্লাহ পাকের কোনো ক্ষমতা নাই, এমন কোন এরিয়া তো নাই। বাংলাদেশে অপরাধ করে কেউ আমেরিকা গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে, আমেরিকা যদি তার রাজনৈতিক আশ্রয় দেয়, 1000 চেষ্টা করেও বাংলাদেশ তাকে আনতে পারবে না। কিন্তু আল্লাহর সাথে অপরাধ করে পৃথিবীর এমন কোন সাকালাইনের এমন কোন জায়গা খুঁজে পাবে না বান্দা, যেখানে বলবে যে আল্লাহর সাথে আমার অপরাধ হয়েছে, আমার রাজনৈতিক আশ্রয় দাও। সুযোগ আছে বলার? কোথাও না। 2 নম্বর গুনাহ মাপের 2 নম্বর পদ্ধতি হচ্ছে ইস্তেগফার। কি করা? ইস্তেগফার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও, আল্লাহ পাক মাফ করে দিবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফারের বদৌলতে তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ইস্তেগফারের কারণে তোমাদের মাল বাড়বে, সন্তান বাড়বে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলে ওয়ায়াজিদুকুম কুওয়া। মানুষের শক্তি পর্যন্ত আল্লাহ পাক ইস্তেগফারের কারণে বাড়ায় দেয়। ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, শরীর দুর্বল লাগতেছে, শরীরটা কেমন জানি মনে হইতেছে, ইস্তেগফার পড়লে শক্তি অর্জন। মা বোনরা যারা আছে ঘরের কাজ করতে করতে কাহিল, ইস্তেগফার পাঠ করলে শক্তি বাড়ায় দিবেন কে? ওয়াদা কার? ইস্তেগফার পাঠ কর। যত বেশি বান্দা ইস্তেগফার পাঠ করবে, তত বেশি বান্দার গুনাহ মাফ হইতে থাকবে। কমপক্ষে দৈনিক 100 বার করে ইস্তেগফার পাঠ করা, ন্যূনতম 100 বার ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা এমন আজীব সমাধান রাখছেন, এমন আজীব সমাধান রাখছেন, যেটা অন্য কোন আমলের ভিতরে আল্লাহ পাক রাখে নাই। এই যুবক, চাকরির অভাব, চাকরি মিলতেছে না, ব্যবসা মিলতেছে না, ইস্তেগফার। যুবতী কন্যা বিবাহ হইতেছে না, ইস্তেগফার। যুবক ছেলে ভালো পাত্রী পাচ্ছে না, ইস্তেগফার। জমিনে বৃষ্টি হয় না, ফসল ফলে না, ইস্তেগফার। যত সমস্যা আছে ইস্তেগফার। গুনাহ মাপের 3 নম্বর পদ্ধতি হচ্ছে ক্ষমার আশা নিয়ে আল্লাহ পাকের কাছে বারবার ক্ষমা চাও। কি নিয়া? ক্ষমার আশা নিয়ে। এটা একটা, এই লাইনের একটা মাহাত্ম্য আছে। আমি চাইলাম, আর মনে মনে ভাবলাম যে আমারে কি আর আল্লাহ দিব? আমার প্রতি কি আর আল্লাহর সুনজর আছে? নাউজুবিল্লাহ পাঠ করে এই ধারণা নিয়ে কোনদিন আল্লাহর কাছে কি চাওয়া যাবে না? ক্ষমা চাওয়া কেন? আল্লাহ পাক কোরআনে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গোলাম, আমার রহমত থেকে নৈরাশ হয় না, আমার রহমত থেকে নৈরাশ হয় না। পয়গম্বর মূসা নবী আল্লাহরে কয়, আল্লাহ, আমার এই জমানায় সবচাইতে দুষ্ট লোক, সবচাইতে গুনাহগার লোকের সাক্ষাৎ তুমি আমারে করায়া দাও।
আল্লাহ তাআলা বলতেছে সকালবেলা অমুক জায়গায় গিয়া দাঁড়াইবা, দাঁড়াইলে যেই লোকটা তোমার সামনে দিয়া অতিবাহিত হবে ওই লোকটা সবচেয়ে গুনাহগার। মুসা নবী দাঁড়াইছে, একটা লোক গেছে, দেখা মুসা নবী তার ব্যাপারে আফসোস করলেন, এই লোকটা বুঝি সবচাইতে গুনাহগার। আবার তুর পাহাড়ে গিয়া বলে, ও গো আল্লাহ, ও আহকামুল হাকিমিন, সবচাইতে নেককার ব্যক্তিটাও আমি তোমার কাছে দেখার আরজি পেশ করলাম। আল্লাহ তাআলা বলে, সেম জায়গায় গিয়া দাঁড়ায় যাও। আগের জায়গায় দাঁড়াইছে, আবার আগের লোক এই জায়গা দিয়ে যাচ্ছে। মুসা নবী কয়, গো আল্লাহ, একই লোক সকালবেলা গুনাহগার আবার বিকাল বেলা আল্লাহর ওলি হয় কেমন করে? আল্লাহ তাআলা বলে, রে মুসা, জঙ্গলে কাঠ কাটার জন্য এই গোলাম তার সন্তান নিয়ে কাঠ কাটতেছে। বাচ্চা বাবারে জিজ্ঞেস করতেছে, বাবা এই পাহাড়ের চাইতে বড় আর কিছু আছে নাকি? বাবা বলে, আছে। বলে, কি? কয়, পাহাড়ের থেকে আসমান বড়। আসমানের থেকে বড় কিছু আছে নাকি? ওইটা বড়, ওইটা বড়। শিশু বাচ্চা এবার বলে, ওগো আব্বা, এর চাইতে বড় কি আছে? আমার ওই গোলাম বলছে, এর চাইতে বড় আমার মালিকের দয়া। আল্লাহু আকবার। এরে মুসা, আমার গোলাম যদিও পাপী, যদিও গুনাহগার, কিন্তু তার দিলে আমার রহমতের ব্যাপারে বড় আশা, আমার ব্যাপারে তার ধারণা বড় সুপ্রসন্ন, আমার ব্যাপারে তার চিন্তা চেতনা বড়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে, আনা ইন্না জন্নি বি আবদি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি আল্লাহ বান্দার প্রতি ওই রকম আচরণ করব। এই কিছু মুহূর্তের জন্য, কিছু মুহূর্তের মধ্যে আমার প্রতি একটা উন্নত ধারণা পোষণকারী বান্দারে আমি চাইলাম সবচাইতে নেককারের খাতায় নামটা লেখায়া দে। ক্ষমার আসামি আল্লাহর কাছে কাদা। তিরমিজি শরীফের একটা হাদিসে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, قال الله عز وجل يا ابن آدم, ও বনি আদম, إنك ما دعوتني ورجوتني, তুমি যদি আমারে ডাকো আর আমার দরবারে ফিরে আসো, তুমি যদি আমার দরবারে আইসা নরম হয়ে যাও, আমার দরবারে আইসা নিজের সমর্পণ করে দাও, তাহলে গফারতু লাকা আলা মা কানা ফিকা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। ফালা উবালি, এতে কে কি বলবে এর কোনো পরোয়া আমি আল্লাহ করি না। শুধু তাই না, আল্লাহ বলে, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা, ও আমার গোলাম, তোমার গুনাহ যদি পৌঁছে আনানাস সামা, আসমানের মেঘমালার সমান যদি গুনাহ তোমার হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, তুমি যদি তারপরে এসে আমার কাছে মাফ চাও, গফারতু লাকা ফালা উবালি, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব, এতে আমার কোনো পরোয়া নাই। আল্লাহু আকবার। আরো এক টুকরা আছে, ইয়া ইবনা আদম ইন লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া, ও আমার গোলাম, তুমি যদি এক পৃথিবী সমান গোমা নিয়ে আমার দরবারে হাজির হয়ে যাও, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আর যদি শিরকের গুনাহটা না করো, কপালটা যদি কারো দরবারে সেজদা না দাও, কপালটা যদি মাজারে না ঠেকাও, আমার সাথে যদি কাউকে শরীক না করো, লা আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরাতান, বান্দারে আমি আল্লাহ তোর সামনে এক পৃথিবী সমান ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। আশা আমি আল্লাহ পাকের কাছে মাফ চাও, এই আশা আমার দিলে থাকবে যে আমার আল্লাহ আমাকে মাফ করবে, আমার আল্লাহ আমাকে মাফটা করলে তো কাকে মাফ করবে, এইরকম কনফিডেন্স থাকে। গভীর রাত্রে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাওয়া, আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দাও, বলে যে চোখের পানির মাধ্যমে জাহান্নামের আগুন নিভাইয়া দেওয়া যায়। দুনিয়ায় বান্দা যখন চোখের নেত্র দিয়া
চোখের কোনা দিয়া দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তো ফেরেশতারা এটা নিয়ে সংরক্ষণ করে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে কোনো কিছু দিয়া যখন জাহান্নামকে নিবানো যাবে না, চোখের পানিটা দিলে জাহান্নামের আগুন নিভা যাবে। আরে কাদার অনেক দাম আল্লাহর কাছে, এর চেয়ে দামি কোনো ইবাদত হইতে পারে না। যত মানুষ বুজুর্গ হয়েছে কাঁদতে কাঁদতেই বুজুর্গ হয়েছে। আমাদের বাংলাদেশের যত সাম্প্রতিক বড় বুজুর্গ চলছে, আপনি মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখেন, বলে লালবাগ জামিয়ায় ভোরবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর বান্দা এমন ভাবে কাঁদতেন, বিল্ডিং পর্যন্ত থরথর করে কাঁপতেন। চরমনায়ের মরহুম পীর রহমাতুল্লাহ আলাইহির বয়ান শোনেন, আধা ঘন্টা বয়ান করলে 20 মিনিট চোখের পানি ঝরাইতো। এ বাবা ভাই, ওনারা আমাদের চেয়ে দুনিয়ার সম্পর্কে কম বুঝতেন না, আল্লাহ পাক সম্পর্কে ওনারা কম জানতেন না, আল্লাহর রসুলকে কম চিনতেন না, কিন্তু তারপরেও এত চোখের পানি ঝরাইছে শুধুমাত্র কার ভয়ে? আল্লাহ পাকের। গুনাহ মাপের 4 নম্বর মাধ্যম হচ্ছে সুন্নতের অনুসরণ করা। কিসের অনুসরণ করা? সুন্নতের মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করেন। যত সুন্নত অনুযায়ী আপনার জীবনকে আপনি পরিচালিত করবেন, তত বেশি আপনার গুনাহ মাফ হইতে থাকবে। সুন্নাহ দুনিয়ার সব কাজ সুন্নতের উপরে উঠায় দেওয়া, এতে আমার বিবি অসন্তুষ্ট হবে, আমার সন্তান অসন্তুষ্ট হবে, আমার বন্ধু বান্ধব অসন্তুষ্ট হবে। বলে আমাদের অনেকে বলে যে সমাজ রক্ষার জন্য মাঝে মাঝে অনেক কিছু করতে হয়। রসুলের সাহাবী গালেবান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বড় বড় কাফেরদের লিডারের সাথে মিটিং, ওনার বন্ধুরা ওনাকে বললেন যে তুমি এক কাজ করো, উনি টাকনার উপরে কাপড় পরা ফরজ, কিন্তু হাঁটু আর টাকনার মাঝখানে নিসফে সাক, হাঁটু থেকে নিয়ে টাকনা পর্যন্ত যে অংশটা আছে পায়ের, এটাকে বলে সাক, নলি। এটার মাঝামাঝি কাপড় পরা হচ্ছে বেশি তাকওয়া। মাঝামাঝি কাপড় পরা কি? বেশি তাকওয়া। দেখবেন বাইতুল মোকাররমের নবনিযুক্ত খতিব সাহেব টাকনার থেকেও প্রায় আরো 4, 5, 6 আঙ্গুল উপরে কি করে পায়জামা পরে। আমরা পরি না কেন? আমরা এই তাকওয়ার উপর আমল করতে আমাদের লজ্জা লাগে, আমরা মানুষের কথাকে কি করি? প্রাধান্য দিই। লোকে কি বলবে? তুই সাহাবীকে লোকেরা বলতেছে যে আজকের মিটিংটা তো ইম্পর্টেন্ট, এই মিটিং এ বড় বড় লিডাররা আসবে, আর ওরা আপনার এই উঁচা কাপড় পছন্দ করবে না, আপনি আজকের জন্য কাপড়টা কি করেন? কথা বুঝেন না? আজকের জন্য কাপড়টা নিচে। আল্লাহু আকবার। ওই সাহাবী দর্দহীন কণ্ঠে বলেছে, আতুরুকু সুন্নাতা হাবিবি লিল হুমাকা, আমি কিছু আহমকদের জন্য, কিছু বেকুবদের জন্য আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব, এটা ভাবলা কিভাবে তোমরা? আল্লাহু আকবার। জিন্দেগীর সব জায়গায় সুন্নাহর অনুসরণ করে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। 5 নাম্বার আযান দেওয়া। কি দেওয়া? আযান দেওয়া। আল্লাহু আকবার। আমাদের সমাজের মুয়াজ্জিনরাও জানে না যে আযান দেওয়া যে কত দামি কাজ। বলে যে আমাদের বুজুর্গরা বলতেন, আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দোয়েল পাখি যদি জানতো সে জাতীয় পাখি, তাহলে যে সংসদের আশেপাশে গিয়ে ঘুরতো, যে আমার একটা ইজ্জত আছে, আমি জঙ্গলে আর থাকতে চাই, আমার জন্য এমপিদের মতো ভিআইপি এরিয়ায় ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হোক। কিন্তু দোয়েল পাখি কি করে না? আমাদের মুয়াজ্জিনরা জানে না যে তাদের মর্যাদা কত। এটা বাস্তব। জানলে মহল্লার সবচেয়ে বেশি আমলি হইতো একজন মুয়াজ্জিন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আযানের সওয়াব জানলে মহল্লার মানুষ লটারি দিত, যে আমাকেও, সবাই বলতো যে আমি আযান দেব, আমি আযান দিব। পরে এরকম সবাই বললে কমিটি বাধ্য হয়ে কি করবে? লটারি দিবে, যে লটারির নাম আসবে সে এই দিন আযান দিবে, ওই দিন আযান দিবে। এটাই বাস্তব। আল্লাহ তাআলা বলে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে উত্তম কার কথা হইতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষরে ডাকে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
এই আয়াত দ্বারা সর্বপ্রথম আহ্বানকারী আল্লাহর রাসূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার সব মুয়াজ্জিন উদ্দেশ্য। আল্লাহু আকবার। এক হাদিসে ওই দিন দেখলাম আল্লাহর রাসূল বলে ইয়াদখুলুনাল জান্নাতা আল আমবিয়া আউয়ালান, সর্বপ্রথম নবী রাসূলরা জান্নাতে যাবে। আহারে ওই হাদিসে নবীদের পরে কারা জান্নাতে যাবে তাদের নাম মুয়াজ্জিন। আল্লাহু আকবার। কেউ যদি 7 বছর অথবা 12 বছর সওয়াবের নিয়তে আযান দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কোনদিন জাহান্নামের আগুনে দিবে না। কত ফজিলত! আযান দিলে গুনাহ মাফ হবে কিভাবে? আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরিল আল্লাহুম্মা রশুদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিনিন। ওগো আল্লাহ, আপনি ইমামদেরকে সঠিক পথের উপরে রাখেন, যেহেতু তাদেরকে মানুষ অনুসরণ করে, আর মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। আযান দিব তো ইনশাআল্লাহ দিব। আযান ঠিক করবেন ইমাম সাহেবের কাছে, ঠিক করে সওয়াবের নিয়তে আযান দিবেন। মুয়াজ্জিনদের তো সওয়াবের নিয়ত করলে সওয়াব হবে, না করলে টাকা। কিন্তু আপনি যখন আয়েশা দিবেন, এর মধ্যে কিসের নিয়ত হবে? সওয়াবের নিয়ত। আর যারা মুয়াজ্জিন করবে তাদেরও দিলের ভিতরে এটা রাখতে হবে, আমি পরিবার বাচ্চা রেখা সময় যেহেতু এখানে দিতেছি, সুতরাং কাজটা কিসের নিয়তে করি? সওয়াবের। قال عليه الصلاه والسلام, আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ। হাসরের ময়দানে প্রেসিডেন্ট থাকবে, হাসরের ময়দানে বড় ওলি থাকবে, বুজুর্গ থাকবে, কিন্তু হে বাবা, হাসরের ময়দানে মুয়াজ্জিনের কল্লাটা সবার উপরে থাকবে। মুহাদ্দিসিনে কেরাম এর 14টা ব্যাখ্যা লিখছে। কয়টা ব্যাখ্যা লিখছে? কল্লা উপরে থাকা বলতে কি? মর্যাদা বোঝানো হয়েছে, সব বেশি হওয়া বোঝানো হয়েছে, দিনের কাজ সে বেশি করছে এটা বোঝানো হয়েছে। এটা আলাদা বিষয়। এটা কি বিষয়? আলাদা বিষয়। আমাদের যে মূল টপিক সেটা হচ্ছে 15টা কাজ করলে, আমল করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে। এর মধ্যে 5 নাম্বার হচ্ছে কি করা? আযান দেওয়া। কি করা ভাই? আযান দিব তো ইনশাআল্লাহ। আরে ভাই, এত বড় একটা সওয়াবের কাজ, জীবনে কিছু সময় হইল তো। শুক্রবার বৃহস্পতিবার অনেকের অফিস থাকে না, আইসা আযান দিবেন। অনেকের অফিস থাকে না, আইসা কি করবেন? আযান দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উরিজাত আলাইয়া, আমার সামনে পেশ করা হইল উত্তম আমল। এর মধ্যে আমি দেখলাম সবচেয়ে উত্তম আমল ওইটা যে ব্যক্তি মসজিদের কফ থুতু কোন একটা ময়লা সরায় দিছে। সুবহানাল্লাহ বল। আল্লাহ, কত সওয়াবের কাজ! আরে যারা দাওরায়ে হাদিস পড়ে, যারা দাওরায়ে হাদিস পড়ে, এর পরের বছর কোন মসজিদের খতিব হবে, কোন মাদ্রাসার মুহাদ্দিস হবে, ওই রকম ছাত্র দিয়া মসজিদের টয়লেট, মসজিদের সিঁড়ি, এগুলো আমাদেরকে দিয়া আমাদের ওস্তাদরা কাজ করায়, আমাদেরকে প্র্যাকটিস করাইছে যে দিনের কাজ কিভাবে হয়। আর আমাদের কি একটা কাগজ পড়ে রয়েছে, আমি উঠাইলে আল্লাহ পাক, আল্লাহর রাসূল বলছে এর চেয়ে উত্তম কোনো কাজ হইতে পারে না। কষ্টদায়ক একটা বস্তু সরায় দাও, কিন্তু আমি এটা কি করব না, আমি ওইখানে থাইকা মুয়াজ্জিনকে ফোন দেব, মুয়াজ্জিন সাহেব কোথায় আছেন, এটা এখানে কেন আসেন, একটু সরান। আর ঠিক আছে, আপনাদের চাকরি করে আপনারা এটা করতেই পারেন, কিন্তু সবটা যদি আপনার জানা থাকতো তাহলে সাথে সাথে আপনি কি করতেন? এটা পরিষ্কার করতেন। চাদর দিয়ে আল্লাহর রাসূল নিজে পরিষ্কার করে ফেলছে মসজিদের ময়লা। আল্লাহর রাসূল বলেন যে আমার সামনে যত মন্দ আমল পেশ করা হয়েছে, এর মধ্যে একটা হইল যারা মসজিদে আইসা কপ ফালায়, মসজিদকে ময়লা করে, মসজিদকে নষ্ট করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। গুনাহ মাফের 6 নম্বর পদ্ধতি হচ্ছে, গুনাহ হয়ে গেলে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া। সাথে সাথে 2 রাকাত কি পড়ে ফেলা? নামাজ পড়ে ফেলা। আবু দাউদ শরীফের 1521 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, মা মিন আবদিন ইয়াজনিবু যুনুবান, কোন বান্দার যখন কোন গুনাহ হয়ে যায়, ফায়ুহসিনুত তুহুরা, সে উত্তম ভাবে পবিত্র হবে, ওযু করবে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন,
দাঁড়াবে, দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়বে। সুম্মা ইস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। গফারাল্লাহ, আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কেন মাফ করবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই সময় একটা আয়াত নাযিল করছেন, আল্লাহর রাসূল এটা পাঠ করছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। কোন বান্দা যখন কোন পাপ করে ফেলে আর আল্লাহর দরবারে গিয়া আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়, তাকে জান্নাত দান করে দেয়। 7 নম্বর গুনাহ মাফের পদ্ধতি 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত কি পড়া? নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক কি মাফ করে দেয়? বান্দার গুনাহ মাফ করে দেয়। কোরআনে কারীম আল্লাহ বলে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। বান্দা যখন একটা নেক কাজ করে, এই নেক কাজের থেকে আরেকটা নেক কাজের মাঝখানে যত ছোট গুনাহ হয় সব কি হয়ে যায়? যেমন আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা মুকাফফিরাতুন লিমা বাইনা, এর মাঝখানে যা আছে ওই 2 উমরা 2 পাশে থাকার কারণে আল্লাহ পাক কি করে দেয়? মাফ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিভাবে মাফ হয়? আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আসাবা মিনাল ইমরাআতি কুবলাতান, এক লোক একটা স্ত্রীকে, পর নারীকে একটা চুমা খাইছে। এটা জায়েজ না নাজায়েজ? এটা গুনার কাজ না নেকের কাজ? রাজুলে বলেন কিসের কাজ? ফা আখবারাহু, এই সংবাদটা আল্লাহর রাসূলের কাছে গেছে। এই সংবাদটা কার কাছে গেছে? আল্লাহর কাছে। ফাআনজালাল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যারা নামাজ কায়েম করবে, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, যোহরের নামাজ, এই নামাজগুলো যারা পড়বে, আল্লাহ পাক তাদের এই সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সাহাবী এবার বলে وقال الرجل يا رسول الله আইলাইয়া হাযা, এটা কি শুধু আমার বেলা হইব নাকি? আল্লাহর রাসূল কয়, না, লিজামি উম্মতি কুল্লিহিম, শুধু তুমি গুনাহ করে নামাজ পড়ছো এটা মাফ হবে এমন না, আমার পরে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আছে গুনাহ হয়ে যাওয়ার পরে আবার মসজিদে এসে নামাজ পড়বে, আমি মাফ করে দেব আল্লাহ তাআলা। তাহলে 7 নম্বর হচ্ছে নামাজ পড়লেই আল্লাহ পাক কি মাফ করে দেয়? গুনাহ মাফ করে দেয়। 8 নম্বর হচ্ছে জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। জামাতের সাথে আতা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছে। আয়েশা বলতেছে, আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, ও আল্লাহর রাসূল, আমি এমন একটা অপরাধ করেছি যে আমার উপরে হদ লাজিম হয়েছে, মানে অপরাধের কারণে শাস্তি অবধারিত হয়েছে। ফাকিমহু আলাইয়া, আপনি সেই শাস্তিটা আমার উপরে প্রয়োগ করেন। আল্লাহর রাসূল কিছু বলে নাই। ফাকালা হাদারাতিস সালাতু, ওই ব্যক্তি হাদারাতিস সালাতা, নামাজের মধ্যে শরীক হয়েছে। ফালাম্মা কাযা সালাতা, যখন নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হওয়ার পরে ওই বেটায় আবার কয়, আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া ফি কিতাবিল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি অপরাধ করেছি, আপনি কোরআনের বিধান অনুযায়ী আমার শাস্তি দেন। আল্লাহর রাসূল বলছে, হাল হাদারাতিস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? ওই লোক বলতেছে নাম। আল্লাহর রাসূল বলছে, গুফিরা লাক, সুবহানাল্লাহ। এই যে তুমি অপরাধটা করছো আর আমাদের সাথে যে নামাজ পড়ছো, এই কারণে আল্লাহ পাক তোমারে কি করে দিছে? মাফ করে। এখন অনেকের দিলের ভিতরে একটা কথা ঘুরতেছে যে তাহলে অপরাধ করে নামাজ পড়বো, মাফ হয়ে যাবে, তো অসুবিধা তো আর নাই, অপরাধও চলবে, নামাজও চলবে।
কয় না, সাহাবায়ে কেরামের যুগে কেউ অপরাধ করবে আর তওবা করবে না, এটা হইতে পারে না। হয়তো সে ব্যক্তি তওবা করছে, আল্লাহর রাসূল এটা জানছেন, এজন্য বলছে মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফায়ে সানি বলা হয়, এত বড় ফকিহ রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, উনি এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে বান্দা যে নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, ওই যে বান্দা যে ওইভাবে আবার পার্টিকুলারলি স্পেসিফিক ভাবে আলাদাভাবে ওই যে আত্তাহিয়াতুর মধ্যে বৈশা মাপ চায়, ওই কারণে আল্লাহ পাক নামাজের কারণে মাফ করে দিয়েছে। তার মানে আমাদের আত্তাহিয়াতুর মধ্যেও তওবা আছে। আত্তাহিয়াতুর মধ্যেও কি আছে ভাই? তওবা আছে। 9 নাম্বার গুনাহ মাপের মাধ্যম হচ্ছে গুনাহ হয়ে গেলে যে কোনো একটা নেক কাজ করা। গুনাহ হয়ে গেলে যে কোনো একটা কি কাজ করা? এক কাজ করা। কিছু দান করে দেওয়া, 2 রাকাত নামাজ পড়ে ফেলা, অথবা কোন একজন মানুষকে মেহমানদারি করে দেওয়া। যেমন হাদিস, যেমন অহরহ প্রমাণ আছে, কেউ তার স্ত্রীর সাথে মিলিত হয়েছে যে অবস্থায় স্ত্রীর পিরিয়ড চলতেছে, কয় তাহলে সেজন্য জরিমানা দেয় দিরহাম। ওই দিরহামের বাংলা টাকায় সমান বর্তমানে প্রায় 25,000 টাকা। এরকম কোন যদি অপরাধ কোন গুনাহ বান্দার থেকে হয়ে যায়, সাথে সাথে আরেকটা নেক কাজ করে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, আমার নবীজি আমাকে বলছে, ইদফাইস সাইয়্যাতাল হাসানা, তুমি একটা নেক কাজ কইরা ওই বদ কাজটাকে তুমি পরিপূর্ণ করে দাও। আর বলছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাবিল সাইয়্যাতাল হাসানাতা, একটা গুনাহ হয়ে যাওয়ার পরে একটা নেক কাজ করে ফেলো, তামহুহা, ওইটার উসিলায় আল্লাহ পাক তোমার আগের গুনাহটাকে মাফ করে দিবে। ওই যে গুনাহ করছো, ওই গুনার পরে একটা নেক কাজ করছো, এই কারণে আল্লাহ পাক তোমার ওই গুনাহ মাফ করে দিবে। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। কিসের মজলিসে বসা? আচ্ছা বলেন তো, আমাদের এটা কি জিকিরের মজলিস কিনা? জিকিরের মজলিস কিনা? অনেকের সন্দেহ আছে এটা জিকিরের মজলিস কিনা। এখানে কোরআন সুন্নাহর আলোচনা হইতেছে, এটা জিকিরের মজলিস। এটা কিসের মজলিস? আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে বলবে, দেখো ওই মসজিদে এরা কি জন্য বসছে? ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা তোমার জান্নাত কামনা করে। আল্লাহ পাক বলবে, আমার জান্নাত কি তারা দেখছে? কয় না, দেখে নাই। না দেখেই তারা কামনা করে। আল্লাহ পাক আবার বলবে, তারা কি চায়? বলবে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। বলবে, জাহান্নাম কি তারা দেখছে? কয় না। কয় না দেখেই তারা ভয় পাইতেছে। সুবহানাল্লাহ। তারা কি আমারে দেখছে? কয় না। মালিক তারা কিছুই দেখে নাই, তারপরেও আপনার নামের তাসবিহ, আপনার নামের তাহলিল, আপনার জন্য তারা ফিদা, আপনার আলোচনায় তারা মশগুল। আল্লাহ পাক বলে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। 11 নম্বর গুনাহ মাফের মাধ্যম হচ্ছে জিকির করা। কি করা? জিকির করা। জিকির করলে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, হযরত আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার? তার কি ফায়দা হবে? আল্লাহর নবী বলে, হুত্তাত খাতায়া, তার গুনাহগুলোকে আল্লাহ পাক মিটায় দিবে। কই কি পরিমাণ গুনাহ? এই মসজিদের সমান গুনাহ,
এই মহল্লার সমান গোনা? কয় না না, মিসলা জাবাদিল বাহার, দুনিয়ার 7 সমুদ্রের ফেনা পরিমাণ গোনাও হয়, আল্লাহ মাফ করে দেন। আরে ভাই, একটা আমল যদি কেউ দিলে কোট করে, তাহলে আমাদের বলা সার্থক। একটা আমল কেউ যদি শুধু এই আমলটাই নেয় যে আমি 100 বার দৈনিক কি পাঠ করবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খুব কঠিন। 1 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা লাগবে? 5 মিনিট না, 2 মিনিট, 2.5 মিনিট। যুবক, একটা গান শুনলেও তো 4.5 মিনিট 5 মিনিট সময় লাগে। একটা গান শুনলে 5 মিনিট সময় লাগে, অথচ সমুদ্রের ফেনা পর্যন্ত গোনা আল্লাহ পাক মাফ করে দিবে মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে। কারণ যেন তেন হাদিস না, সহিহ হাদিস বুখারীতে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু পড়লে। আবার কিছু কিছু হাদিসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সেটা সহ আছে। যাই হোক, বলেন দুনিয়ার কোন দানবীর, দুনিয়ার কোন টাকাওয়ালা আমাকে এত ফায়দা দিতে পারবে? পারবে কেউ দিতে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হুত্তাত খাতায়া মিসলা জাবাদিল বাহার। আল্লাহ পাক আমার আপনার এমন গুনাহ মাফ করে দিবে যেই গুনাহ একেবারে সমুদ্রের ফেনা পর্যন্ত হয়। 12 নম্বর, গুনাহ ছাড়ার ব্যাপারে হিম্মত করা। কি করা? হিম্মত করা। আল্লাহ রাসূল বলে, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। শক্তিশালী মুমিন মানে কি? যে ইসলামের যে কোনো কাজের ব্যাপারে খুব মজবুত। হ্যাঁ, এটা করবই, আমি জামাতে নামাজ পড়বই, তাহাজ্জুদ আমি পড়বই, আমি হালাল খাবই, হারাম খাবো না। এইরকম শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে উত্তম। 13 নম্বর হচ্ছে সুযোগ পেয়েও গুনাহ না করা। সুযোগ পেয়েও কি না করা? আমি জীবনে সরকারি কোন অফিসের বারান্দায় বসার সুযোগ পাইলাম না। আমি যদি বলি যে আমি ঘুষ খাই না, এর মধ্যে কোনো বুজুর্গি আছে? কিন্তু যেই লোক ওই পদে আছে, যার টেবিলের নিচে ডানে বামে আসে, কিন্তু সে কি বলে? ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহ পাক তার গুনাহ কি করে দিবে? মাফ করে দেবে। সময় নাই, লম্বা হাদিস। 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এর মধ্যে ওয়ারাজুলুন দাতসু ইমরাতিন যু নাসাবিন ওয়া যু জামালিন। এমন ব্যক্তি যাকে সুন্দরী বংশীয় রমণী ডাকছে তার প্রতি, কিন্তু সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। কারে ভয় করি? আল্লাহ পাক বলে ওই ব্যক্তি আমার আরশের নিচে ছায়া পাবে। 14 নম্বর, গুনাহ থেকে বাঁচলে কি কি ফজিলত হয় এগুলো যাই না গুনাহ না করা। যেমন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পরনারীর দিকে কিছুক্ষণ তাকায় থাকা, এটার থেকে কেউ যদি স্বেচ্ছায় নিজের বিরত রাখে, জানে এখানে পরনারী আছে, অথবা একবার নজরে পড়ছে আর তাকায় নাই, বলে এতটুকু যে নিজের সাথে ফাইট করে গুনাহ করে নাই, তার 1000 রাকাত নফল নামাজের সওয়াব। 15 নাম্বার, গুনাহ করলে যে কি ক্ষতি হয়, ওই ক্ষতি যাই না গুনাহ কি করা, ছেড়ে দাও। যে আল্লাহ, আমি গুনাহ করলে তো এটার প্রভাব আমার সন্তানের উপরে পড়বে, আমার স্ত্রীর উপর পড়বে, আমার ব্যক্তি জীবনের পড়বে, ইজ্জতের উপরে পড়বে, আমার আখিরাত বরবাদ হবে। এইগুলো যাই না গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে 15টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন।